ভাইয়া আসবে না, অনেকক্ষণ স্কুল থেকে আসা হয়ে গেছে। চল না এবার বাসায় চলে যাই। আর আসবে, ওয়েট কর। ও আসবে না ভাই। ভাইয়া ভাবি আজকে হ্যাপি লাগতেছে। শুধু দেখলে তো হয় না, সে কবে থেকে দেখিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কথাও বলতে পারলাম। সবাই আমার গাড়িতে উঠ। আমরা না হয় রিক্সাতে করে যাই, তুই গাড়িতে করে আয়। রিক্সায় যাবি মানে সবাই আমার গাড়িতে যাবি, একসাথে যাবো সবাই। উঠ সবাই। আচ্ছা চল। ভাইয়া তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, ফলো দ্য কার তাড়াতাড়ি। আচ্ছা ফলো না হয় করলাম, তারপর ও তুই তারপর সবার জন্য তুই আসলে না কথা বলতে পারছিস। ঠিক আছে প্রেম করতে চাইছিস নাকি না বল। আরে হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই বেস্ট ফ্রেন্ড। ভাইয়া একদম পারফেক্ট। যা ওটাতে প্রপোজ। এই তুই কি পাগল? এতগুলো মানুষের সামনে আমি কিভাবে প্রপোজ করবো? ইম্পসিবল। ও তুই তো সে পুরনো আমলের রাজ্জাক সাবানার মতো ব্যাকডেটার হিরো, সেটা তো চালচল রেখে বুঝেতে। আমি তো তোর জন্য শুধু সেই স্কুল থেকে ড্রেস চেঞ্জ করি না, রাত হয়ে গেছে শুধু তোর জন্য। আর তুই কি বলতেছিস? আচ্ছা দাদা, তোর কি ভাবি ফোন নাম্বার লাগবে? হ্যাঁ। আরে তুই কোথায় যাচ্ছিস? এই যে তোর ভাবি নাম্বার আনতে। স্টপ। কি হয়েছে বাবু, কি সমস্যা? আমি হারিয়ে গিয়েছি। স্কুল থেকে আসার সময় আমার ভাই আমাকে নিতে আসতো, কিন্তু আসেনি। কল করতে হবে আমাকে, ফোনটা দাও। আরে সবাই কেন দিল? আমি যাকে তো জানি সেই দিবে, তুমি দাও। এই নাও ভাইয়া। হ্যালো ভাইয়া, কই তুমি? আমি তো হারিয়ে গিয়েছি, আমাকে নিয়ে যাও। ওকে আই এম কামিং। কি বললো তোমার ভাইয়া? আসছে? আপনি ওর ভাই? জি। আপনি কেমন ভাই? আপনার ছোট ভাই হারিয়ে গেছে আর আপনি মনের সুখে ঘুরছেন। সরি। এই চল। আরে কি চল, উনি আমাদের এত বড় উপকার করলো, তুই তাকে থ্যাঙ্কস বলবি না? থ্যাংক ইউ। চল। আরে উফু, থ্যাঙ্কস ও কাজ হবে না, হ্যান্ডশেক কর। হ্যাঁ হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। নে খাওয়া শুরু কর। হাতে কি হয়েছে তোর? কিছু না মা। ওই হাতে হচ্ছে বল লাগছে, বল অনেক জোরে বল লাগছে। এই ব্যথা সহজে সারবে না, অনেকদিন লাগবে সারতে, অনেক জোরে বল লাগছে। কি বল লাগছে? তোদের কোনো কিছুই আমি বুঝি না। এই নে তোর কলা। তোর কলা খাওয়ার কোনো সময় পালি না? এখনই আমাকে দিয়ে কলা না নি। একটা বুদ্ধি চাইছি, বুদ্ধি দিতে পারে। তোকে আমি আর কি বুদ্ধি দিব? তোর যে মুখের এক্সপ্রেশন, তোকে তো দেবদাসের মতো লাগে। ওই আমি কি ছেঁকা খাইছি? হ্যাঁ, আমাকে দেবদাস বললি? তোকে যে আমি ফোন নাম্বারটা দিলাম, কয়টা লেগেছে দিলি না? এক হাত ধরা দিয়ে দিওয়ানা হয়ে গেলি। ওয়াও, সিনটা দারুণ তো। কি করলেন এটা? আমার বান্ধবীটাকে মাটিতে ফেলে দিলেন। কিন্তু যত যাই বলেন, আপনাদের দুজনকে কিন্তু হেব্বি লাগছিল। মনে হচ্ছিল একদম রবনে বানাতে জোড়ি। মানে আসলে আমি বুঝতে পারিনি যে স্লিপ করে উনি পড়ে যাবে। সরি। বুঝলাম না, ও পড়ে যাবে আপনি বুঝতে পারেননি। এটার মানে কি? ইজিটা নিয়ে প্ল্যান? না প্ল্যানিং কেন হতে যাবে? মানে চল তো রেজা। ভাই তুই যে আমার প্রেমের কারিগর, তোকে আমি কি যে বলি। আরে দূর হবে, তুমি কি করলি? অস্থির রূপ ভাবির কাছের উপর এবং প্রেমের চুম্মা দি। বাস আমি এমনিতেই 2 দিন ধরে ঘোরের মধ্যে আছি, তুই আমাকে আর কোনো স্বপ্ন দেখাস না। ঠিক আছে, আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। তুই নিজে রাস্তা নিয়ে নেবা আর আমাকে পড়তে দি। খবরদার আমাকে কোনো ডিস্টার্ব করবি না। আমি এখন পড়তে যাচ্ছি, যদি কোনো ডিস্টার্ব করাস তাহলে দেখিস তোর খবর আছে। আর ভাই শুট তুই রাগ করিস না প্লিজ। আমাকে শেষবার মতো একটা ইউনিক আইডিয়া দে ভাই আমার। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি সাব্বির। তা তো বুঝলাম, কিন্তু ওই পিচ্চি ছেলেটা কে ছিল? কোন পিচ্চি ছেলেটা? যে আমার ব্যাগ নিয়ে যাচ্ছিল। ও আর ও তো চিন্তাইকারী। এত ছোট ছেলে ছিনতাইকারী হয়? আরে এখনকার জেনারেশন জি না, এখনকার জেনারেশন আলফা বিটা শুরু হয়ে গেছে। এখনকার যুগে তো আমাদের চাইতে পিচ্চিরা বেশি আপডেট। কিন্তু আমার তো মনে হচ্ছিল ওটা আপনার ছোট ভাই। কেন আপনার কেন মনে হলো যেটা আমার ছোট ভাই? কারণ দেখতে আপনার ভাইয়ের মতোই ছিল। মানে মানে অনেক হয়েছে, এখন হাতটা ছাড়েন। হাতটা তো ছেড়ে দিয়েছি। কোথায় ছেড়েছেন? ও শিট, আসলে আমার কাছে সুপার গ্লু লেগেছিল। কি সুপার গ্লু ছিল? মানে সুপার গ্লু দিয়ে কি করছিলেন? আসলে আমি সুপার গ্লু দিয়ে একটা কাজ করতেছিলাম তো, তাই আমি বুঝতে পারিনি। সরি। এখন সরি দিয়ে কি হবে? এখন কি করবো? ভালো লাগে না। চলেন না কোথাও গিয়ে ঘুরে আসি। কি এখন ঘুরতে যাবো? না মানে হাত ছোটানোর ব্যবস্থা করতে হবে না? কোথায় যাবো? রেস্টুরেন্ট বা কফি শপ। রেস্টুরেন্ট বা কফি শপে কি হাত ছোটা? তার কি গাম স্পেশালিস্ট? ও তাহলে চলেন হসপিটাল বা ডাক্তারের কাছে যাই। হসপিটাল? হাত তো কাটা ছেড়ে করবে নাকি? না হাত কাটাফেলা করবে কেন? রোজ যে আপনারা দুই ভাই আমার পিছনে ঘুরেন, আমার সাথে কথা বলার জন্য নানান তাল বাহানা করেন, কি ভেবেছেন আমি কিছু বুঝি না? দেখেন আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। আমার সাথে লাইন মারতে হলে এত লেন্থি সময় নিলে চলবে না, কারণ আমার এত সময় নেই। কি বুঝতে পারিনি। বুঝেননি? আপনাকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। এর মধ্যে আপনি যদি আমাকে আই লাভ ইউ বলতে পারেন তাহলে আমি আপনার, আর যদি না বলতে পারেন তাহলে আমি অন্য কাউকে একসেপ্ট করে নেব।